ওকে, সো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটা হচ্ছে আজকে আমাদের নতুন টপিকের উপরে ক্লাস, যেটি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্ট একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা জাভা স্ক্রিপ্ট যখন বাজারে আসে তখন শুরুর দিকে জাভা স্ক্রিপ্টের থ্রুতে অনলি ওয়েবসাইট ফ্রন্ট এন্ডের কাজে বা ওয়েবসাইট ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করা হতো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করা হতো। বাট বর্তমানে জাভাস্ক্রিপ্টের থ্রুতে এমন কোনো কাজ নেই যেটা করা যায় না। এমন মানে এই ওয়েব রিলেটেড, যেমন মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। হ্যাঁ, মানে অ্যাপস। হ্যাঁ, অ্যাপস ইউজ করা যায়। তারপরে হচ্ছে আমাদের কি করা যায়, আপনার ডেস্কটপ সফটওয়্যার তৈরি করা যায়, ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। হ্যাঁ, এই ধরনের অনেক বিষয়গুলো কিন্তু কি সেখানে যে বিষয়টা সেটা কিন্তু কি তৈরি করা যায়। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এখান থেকে যে আমরা যে কাজগুলো করব সেটা হলো এখান থেকে এসে আমরা আজকে ক্লাস নাম্বার 12 সেটা আমরা এখান থেকে তৈরি করি। আগে ক্লাস 12, তো 12 নম্বর ক্লাসে এসে আমরা এখান থেকে জাস্ট একটা ফাইল তৈরি করি। যেটা আমরা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে বর্তমানে ডেস্কটপ সফটওয়্যার তৈরি করা যায়, ওয়েব সফটওয়্যার তৈরি করা যায়, মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। হ্যাঁ, ইভেন দো এআই নিয়েও কিন্তু কাজ করা যায়। হ্যাঁ, ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা আমাদের কোড এডিটর এটাকে ওপেন করে ফেলি। ওকে, তো আমরা এখান থেকে আজকের কোর্স ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের জাস্ট বেসিক পার্টটা আমরা জানবো। হ্যাঁ, কি করব, জাভাস্ক্রিপ্টের আমরা বেসিক পার্টটা জানবো। কেন জানবো? বিকজ জাভাস্ক্রিপ্ট এত বড় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে যদি আমরা 50টা ক্লাসও নিই তবুও জাভাস্ক্রিপ্টের ইন্টারমিডিয়েট পর্যন্ত যাওয়াটাও নাকি অনেক বড় একটা বিষয় হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয় যে আমরা জাস্ট একটা ক্লাস জাভাস্ক্রিপ্টের উপরে বেসিক পার্টটা জানবো। কেন? বিকজ আমাদের নেক্সট ক্লাস জেকুয়েরির উপরে। হ্যাঁ, এবং তারপরে ক্লাস জেকুয়েরি প্লাগইনের উপরে। হ্যাঁ, তো এই জেকুয়েরিটা জানার জন্য বা জেকুয়েরিটা শেখার জন্য আমাদের জাভা স্ক্রিপ্টের প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা কি জাভা স্ক্রিপ্ট নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে এসে সিনটেক্সটা একটু নিয়ে এখান থেকে আসি যে সিনটেক্সট, এখান থেকে লিখি যে ক্লাস 12 জাভা স্ক্রিপ্ট। ওকে, তো এই যে এখান থেকে আমরা ব্যাপারটাকে এখান থেকে দেখে নিচ্ছি। এখন আসি যে আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের যে বিষয় সেটা হলো আমরা এখান থেকে আমরা আমাদের জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো। তো দেখেন আমি জাস্ট নর্মাল এখান থেকে এসে এরকম কিছু একটা আমরা এখান থেকে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আমরা আমাদের যদি হাবিজাবি কিছুটা লিখলাম এবং এটাকে যদি আমি ব্রাউজারে এসে একটু ওপেন করি, তো ওপেন করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সামথিং কিছু একটা আসছে, তাই না? তো এই যে বিষয়টা সামথিং কিছু একটাকে এখান থেকে চলে আসছে। তো এখন আমরা চাই যে এখানে আমরা আমাদের যদি জাভা স্ক্রিপ্টের ওয়েতে আমরা কাজ করি, এখান থেকে সে ফর এক্সাম্পল জাভা স্ক্রিপ্টের প্রত্যেকটা একটা সিনট্যাক্স আছে। যেমন যেমন কি আছে, যেমন হচ্ছে আমাদের
HTML এর একটা সিনট্যাক্স আছে, CSS এর একটা সিনট্যাক্স আছে, তারপর হচ্ছে আমাদের কি বলে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে, জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স কিন্তু আছে। হ্যাঁ, সো এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এই সিনট্যাক্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেমন আমি এখান থেকে স্ক্রিপ্ট ট্যাগ যদি লিখি, এখন এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি যদি হাবি জাবি কিছুটা লিখি, হ্যাঁ, আহ, মজার একটা বিষয় একটু আপনাদের কারোর চোখ হয়তো পড়তে পারে। আহ, মাহফুজের মাহফুজ আছে না, মাহফুজ কি হচ্ছে, না ওনার না, মাহফুজ না, আরে নাটক করে ওনার একটা, আরে পুরান ঢাকার অনেক ইয়েটে করছে, অভিনয় টভিনয় করছে, যাই হোক আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে। ওনার একটা অ্যাড দেখলাম যে, মোশাররফ করিমের কথা বলতেছেন না স্যার? মোশাররফ করিম, আমি বলি, বললে আপনারা বলে ফেলবেন। সেটা হচ্ছে যে উনি একটা ইন্টারভিউতে গেছে, তো ইন্টারভিউতে যাওয়ার পরে কিছু একজন মানে ওনার যার কাছে ইন্টারভিউ দিচ্ছে উনি কিছু একটা লিখছে, হ্যাঁ, এরকম কোড দেখাচ্ছে, তো কোড দেওয়ার পরে বলতেছে হিজি বিজি হিজি বিজি। পরে আরো তিনটা, জাহিদ হাসান। জাহিদ হাসান, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আরো তিনটা কোড দেখাচ্ছে, তিনটা কথা বলছে এটা আরো বেশি হিজি বিজি হিজি বিজি। পরে আরো এটা দেখাচ্ছে জাস্ট ক্রেডিট। হ্যাঁ, আজকে রবিবার নাটকের নাম। আচ্ছা আচ্ছা আজ তাই, রবিবার। হ্যাঁ, বলছে আরো হিজি বিজি, হ্যাঁ এটা হিজি বিজি হিজি। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা যে কাজটা করব, যে জাভাস্ক্রিপ্টে ব্রাউজারে কোডগুলোকে এক্সিকিউট করানোর জন্য, জাভাস্ক্রিপ্টে ব্রাউজারে কোডগুলোকে এক্সিকিউট করানোর জন্য এখানে 5টা ওয়ে রয়েছে। কয়টা ওয়ে আছে? 5টা ওয়ে। হ্যাঁ, একটা হচ্ছে আমি একটু দেখাই যে ডকুমেন্ট ডট রাইট। ওকে, এটা একটা ওয়ে। নাম্বার 2 হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। ইনার HTML। ওকে, নাম্বার 3 হচ্ছে এখান থেকে আমরা লিখবো হচ্ছে আমাদের এটাকে কি বলে, ডকুমেন্ট ডট অ্যালার্ট। নাম্বার 4 হচ্ছে আমার শুধু অ্যালার্ট। এই কয়টা ওয়েতে আমরা কি করতে পারি, আমরা আমাদের ব্রাউজারে আমাদের কোডগুলোকে এক্সিকিউট করাতে পারি। হ্যাঁ, নাম্বার 5 হচ্ছে কনসোল ডট, এই ভুল, কনসোল ডট লগ। ওকে, সো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে এই পার্টটুকু আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড এটা হচ্ছে যে আমরা জাস্ট এই 5টা ওয়েতে দেখবো। হ্যাঁ, এই 5টা ওয়েতে ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে কিভাবে রান করা যায় সেই ব্যাপারটা আমরা কি করব এখান থেকে দেখব। বাট আমি যদি এখান থেকে সিঙ্গেল কমেন্ট করতে চাই, দেখেন এই যে কমেন্ট, জাভাস্ক্রিপ্টে কমেন্ট করার সিস্টেমগুলো আমি দেখা দিচ্ছি, জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল কমেন্ট করার ওইগুলো আমরা দেখা দিচ্ছি। এই যে এভাবে আপনি কি সিঙ্গেল কমেন্টও করতে পারবেন, আবার কমেন্ট আউটও করতে পারবেন। হ্যাঁ, সে হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন আসি স্যার এটার শর্টকাট কি হবে? হ্যাঁ বুঝি জি। আমার শর্ট আচ্ছা, হ্যাঁ বলেন। এটা স্যার শর্টকাটটা কি এইটাতে স্যার? কমেন্ট করার শর্টকাটটা কন্ট্রোল কি হবে? স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ। একই স্যার, ভিডিও কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে, বলেন। আচ্ছা, এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে এই যে কাজটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে আসি। আচ্ছা, জাস্ট একটা মিনিট, আমি হাম্বলি রিকোয়েস্ট করব সবাইকে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করবো সবাই। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে কাজটা আমরা এখান থেকে দেখলাম, তো এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখানে আপনার সিম্পলি এই যে 5টা ওয়ে দেখতে পাচ্ছি, 5টা ওয়েতে আমরা কাজ করব। তো এখান থেকে এসে আমি লিখি ডকুমেন্ট শোনা ডট যাচ্ছে কি রাইট। কথা? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, বলেন। ডকুমেন্ট ডট রাইট। স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না।
ওকে, সো ডকুমেন্ট ডট রাইট এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমরা জাস্ট এখান থেকে কি করলাম, আমরা এই যে পাঁচটা ওয়ে দেখছি, পাঁচটা ওয়ের মধ্যে বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখবো। তো ডকুমেন্ট ডট রাইট, এই ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমরা এখান থেকে বললাম হ্যালো জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, এখান থেকে আমরা এই ব্যাপারটাকে আসলাম, হ্যালো জাভা স্ক্রিপ্ট। তো হ্যালো জাভা স্ক্রিপ্ট বলে আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, and then দেখেন এই যে হ্যালো জাভা স্ক্রিপ্ট কথাটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, তো এই যে হ্যালো জাভা স্ক্রিপ্ট আমরা এই বিষয়টা কিন্তু কি এইমাত্র দেখতে পারলাম। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে জাভা স্ক্রিপ্টের এই বিষয়টা দেখলাম, দেন আমরা এটা একটা ওয়ে দেখলাম। তো দেখেন এখানে আমরা জাস্ট সব কিছু ঠিকঠাক মতো লিখছি জন্যই কিন্তু কি পারফেক্টলি আমরা ব্যাপারটা দেখতে পারলাম। ওয়েল, এখন আমি যদি এখান থেকে এসে সামহাও আমি যদি ফাংশনটাকে ভালো করে না লিখি, তাহলে দেখেন এখান থেকে এসে আমি দেখতে পাচ্ছি এই যে ভ্যানিস্ট, আমার কিন্তু আর নাই। আমি যদি মাউস রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই, তাহলে এখান থেকে দেখব কনসোলের মধ্যে যদি আসি, এই যে দেখেন কি বলতেছে, আনকাট টাইপ এরর। হ্যাঁ, আনকাট কি টাইপ এরর। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে আনকাট টাইপের কি বলতেছে দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন যে আনকাট টাইপের ডকুমেন্ট ডট WRIT ইজ নট এ ফাংশন। হ্যাঁ, WRIT ইজ নট এ ফাংশন। ক্লিয়ার? ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখানে এখান থেকে যে বিষয়টা বলবো সেটা হলো যে আমরা আমরা এখান থেকে এসে যদি আবার এটাকে ঠিকঠাক করে দেই, এই দেখেন এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু এখন কোনো এরর নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো এটাকে যদি আমরা অফ করে দিই, এটাকে আমরা কি করলাম এখান থেকে অফ করে দিলাম। হ্যাঁ, দেন আমি যদি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে কাজ করি, তাহলে এখান থেকে এসে আমি লিখি একটা আইডি, লিখি যে আইডির নাম লিখলাম হচ্ছে যে আমাদের আমাদের কি নাম আইডির নাম লিখলাম হচ্ছে আমাদের যে কোনো নাম লিখলাম, খালেকের নাম লিখলাম, খালেক সাহেবের নাম লিখলাম। তো খালেক সাহেবের মধ্যে লিখলাম যে এখান থেকে লিখলাম কনগ্রাচুলেশন, এই ক্লাস নিচ্ছি, কংগ্রাচুলেশনস, জাস্ট এরকম কিছু একটা বললাম কংগ্রাচুলেশন। হ্যাঁ, অথবা ফ্রম নাও ইউ আর এ গোল্ড মেম্বারশিপ হোল্ডার অফ ইউআই ল্যাব, এরকম বললাম ফ্রম নাও ইউ আর এ গোল্ড মেম্বারশিপ হোল্ডার অফ ইউআই ল্যাব। ওকে, এরকম কিছু একটা বললাম যে কংগ্রাচুলেশন ফ্রম নাও ইউ আর এ গোল্ড মেম্বারশিপ হোল্ডার অফ ইউআই ল্যাব, জাস্ট এরকম একটা কন্টেন্ট আমি লিখলাম। হ্যাঁ, অ্যান্ড আমরা এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন এই যে এরকম একটা টেক্সট দেখতে পাচ্ছি। বাট আমি চাচ্ছি যে যখন আমি এই গেট এলিমেন্ট বাই আইডি এর মাধ্যমে ইনার এস্টিমেল এখান থেকে আসবো, তখন আমরা এখান থেকে বলবো গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডির নাম কি খালেক, এখান থেকে ইনার এস্টিমেল বলবো, ইনার এস্টিমেল এখান থেকে সে আমরা পাস করবো যে আই এম আব্দুল খালেক, হ্যাঁ, I am learning web design development. ওকে, ওকে, এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, I am আব্দুল খালেক, I am learning web design and development from UI Lab.
ওকে, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আই এম আব্দুল খালেক, আই এম লার্নিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রম ইউআই ল্যাব, বা ওয়েব ডিজাইন, শুধু ওয়েব ডিজাইন না, ওয়েব ডিজাইন ফ্রম ইউআই ল্যাব। তো দেখেন এখন নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমার টেক্সট আছে কোনটা, কংগ্রাচুলেশনস। আমি যদি এখন এখান থেকে রিলোড করি, আচ্ছা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, কেন চেঞ্জ হয় না, গেট এলিমেন্ট বাই আইডি ইজ নট ডিফাইন। আচ্ছা ডিফাইন বলতে কি বলতেছে এখান থেকে, ডিফাইন খালেক, স্পেলিং ঠিক আছে। ও ডকুমেন্ট তো দেই নাই, হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ। এখন যদি আমি এখান থেকে আসি রিলোড করে, দেখেন কি চেঞ্জ হয়েছে, আই এম আব্দুল খালেক, আই এম লার্নিং ওয়েব ডিজাইন ফ্রম ইউআই ল্যাব। তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে চাইলে আমাদের HTML এর টেক্সটটাকে আমরা এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে রিপ্লেস করে দিতে পারি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশন নিয়ে কিন্তু কাজ করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে কাজ করি, তো এই কন্ডিশনগুলো আমরা সেখানে চাইলে সেট করে দিতে পারি। ওকে, সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওয়েল, এখন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে এটা আমরা দেখলাম, ওকে। এরপর আসি এখান থেকে আমরা দেখব ডকুমেন্ট ডট অ্যালার্ট। তো ডকুমেন্ট ডট অ্যালার্টের কাজ কি, এটা দেখবেন যে অনেক সময় অনেক এজ রেস্ট্রিকশন ওয়েবসাইট থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার কোনো জবে অ্যাপ্লিকেশন করতে গেলেন, সেখানে কিন্তু আপনার এজ রেস্ট্রিকশন থাকে, যে ইউ আর আন্ডার 18, ইউ আর নট এলিজিবল ফর দিস জব, অর ইউ আর অ্যাবোভ 30, হ্যাঁ, ইউর জব এজ ইজ এক্সপায়ার, এরকম অনেক সময় কিন্তু অনেক বিষয় থাকে। তো আমরা এখান থেকে এসে জাস্ট এরকম বলতে পারি যে ইউ হ্যাভ নো পারমিশন টু access this website, ওকে, ইউ হ্যাভ নো পারমিশন টু অ্যাক্সেস দিস ওয়েবসাইট, এরকম কিছু একটা আমি এখান থেকে বলে দিলাম। ওকে, এখন দেখেন এটা কি হবে, আমি যদি ব্রাউজারে এসে একটু রিলোড করি, তাহলে এখানে একটা পপ আপ চলে আসবে, না অ্যালার্ট ডকুমেন্ট, ও সরি, ডকুমেন্ট না, এখানে দেখেন এই যে লিখছি, ভুল লিখছি, উইন্ডো উইন্ডো হবে, ওকে, উইন্ডো ডট অ্যালার্ট, উইন্ডো স্পিকার অফ হবে। তো আমরা এখান থেকে যদি এখন রিলোড করি, তো দেখেন এই যে এখানে একটা আমরা এই দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট ডট যে বিষয় সেটা কিন্তু এখান থেকে কি দেখতে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব আমরা আমাদের এই যে ব্যাপারটা, আমরা কি বুঝতে পারছি? স্যার তাহলে আমরা কিছু কিছু ওয়েবসাইটে যখন দেখি নিউজ লেটারের জন্য পপআপ আসে, তখন এটা কি এইভাবে আনা হয়? অনেক ওয়ে আছে, অনেক প্লাগইন আছে, হ্যাঁ, আমরা তো ইন ফিউচার প্লাগইন দেখবো, ঠিক আছে, অনেক প্লাগইন আছে, অনেক ধরনের বিষয়গুলো আছে, তো সেখান থেকে আমরা বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা ওকে, তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্টটুকু সেখান থেকে এইভাবে আমরা কিন্তু একটা এটা কিন্তু স্টিল রিলোডিং, এখানে আমি যতক্ষণ না পর্যন্ত ওকেতে প্রেস না করব। আমাদের অনেক ধরনের কিন্তু দেখেন প্লাগইন আছে, প্লাগইন কি সেটাই কিন্তু আমরা বুঝবো কিছুদিন পরে, হ্যাঁ, দুইটা ক্লাস পরে, কালকে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কিসের উপর নেব আমরা, হচ্ছে কি বলে এটাকে, জেকুরির উপরে, তারপরে জেকুরি প্লাগইন নেব, হ্যাঁ। তো এই হচ্ছে স্যার এটাকে স্লোনেসটা কি স্যার জাভার কারণে হচ্ছে না অন্য কোনো কারণে? জাভাস্ক্রিপ্টের কারণে, কিসে কোনটা, এই যে লোডিংটা স্লো হচ্ছে যে ওটা এটা পেজ লোডিং যেটা স্লো স্লো করে আসতেছে সেটার কথা বলছি। পেজ তো লোড হবে না ভাই, ওই যে দেখেন না পপ আপ আসছে, দি পেজ সেজ ইউ হ্যাভ নো পারমিশন টু অ্যাক্সেস দ্য ইয়া।
বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, এখন আসি যে এখান থেকে এসে হ্যাঁ, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে মানে এই যে যখন আমরা অনেকগুলো আছে এরকম যে টেমপ্লেট পাওয়া যায়, সেখানে বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করে আমরা আমাদের মানে চাইলে একটা ওয়েবসাইট হয়তো তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কি তখন আবার এই ধরনের কোডিং দিতে হবে, নাকি ওই কোডিং ছাড়াই তখন শুধু ওই টেমপ্লেটে জাস্ট এডিট করে করেই করা যাবে? আমি আপনার কথাটা বুঝি না, আরেকবার বলবেন? হ্যালো, আরেকবার বলবেন প্লিজ। যখন আমাদের ওই যে প্লাগইনের যে বিষয়টা বললেন, ওই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে প্লাগইন ইউজ করে যখন ওই আমরা অনেক কিন্তু রেডিমেড ওয়েবসাইট টেমপ্লেট পাওয়া যায়, তো সেগুলোতে আমরা যখন আমরা যদি চাই সেক্ষেত্রে শুধু তাদের যে টেমপ্লেট সেটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি এরকম তখন কি কোডিং করতে হবে, নাকি শুধু তাদের টেমপ্লেটটা এডিট করলেই হবে? এইটুকু জাস্ট। এডিট করলেই হবে, হ্যাঁ। তখন এই কোড এডিট করলেও তো ওইটাকে তো কোডিং করাই বলে, হ্যাঁ। ওই মানে এডিট করলে মানে হবে, হ্যাঁ। কোডিং তো ওরাই করে রাখছে, মানে আমাকে টুকিটাকি চেঞ্জগুলো কিছু। আপনাকে যদি করতে চান তাহলে কোডিং করেই করতে হবে আপনাকে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক এই ইউ। আর কি। ঠিক আছে, ওকে। সো আর কোনো বিষয়? আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখন চলে যাব হচ্ছে যে এই যে দেখেন, আমি যদি আবার রিলোড করি তাহলে এটা কিন্তু আবার এই যে বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে উইন্ডো ডট অ্যালার্টটা দেখছি। এখন যদি শুধু অ্যালার্টটা আমি দেখতে চাই এখান থেকে, জাস্ট অ্যালার্ট, জাস্ট অ্যালার্ট। অ্যালার্টের মধ্যে এসে যদি বলি যে হিজিবিজি হিজিবিজি, হ্যাঁ, জাস্ট সেম সেম কথাটাই কিন্তু আসবে। দেখেন এই যে সেম কথাটাই কিন্তু আসতেছে, হ্যাঁ। অর্থাৎ উইন্ডো ডট অ্যালার্ট এবং শুধু অ্যালার্টের মধ্যে পার্থক্যটাকে একটু বলি আপনাদেরকে। উইন্ডো ডট অ্যালার্ট এবং শুধু অ্যালার্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে উইন্ডো ডট অ্যালার্টটা এটা স্পেসিফিক উইন্ডোর জন্য আমরা সেট করে দিতে পারি, আর শুধু অ্যালার্টটা হচ্ছে যে আমরা সার্বজনীন সব জায়গায় আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আরেকটা দেখছি না, কনসোল ডট লগ। এই যে কনসোল ডট লগ, তো আমরা এখান থেকে এটাকে এসে মানে কমেন্টস করলাম, এখান থেকে লিখি কনসোল ডট লগ। এইটা বেসিক্যালি নর্মালি দেখা যায় না। তো দেখেন আমি যদি এখান থেকে লিখি মানে কি তুমি নর্মালি এটা দেখতে পাবে না ব্রাউজারে, ওকে, এরকম আমি জাস্ট ব্রাউজারে এরকম টেক্সট লিখলে, তো দেখেন আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে এসে যদি একটু রিলোড করি, তো দেখেন ব্রাউজারে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এই যে কনসোলে কিন্তু দেখা যাচ্ছে। এটা ব্রাউজারে দেখা যাবে না, কিন্তু কি কোথায় দেখা যাবে? কনসোলে দেখা যাবে। সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, হ্যাঁ। ওকে, এখন আসি যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো জাস্ট এ মিনিট, ওকে। তো এখন এখান থেকে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এই কনসোল ডট লগটা আমরা কেন করি। প্রশ্ন হলো এটা যে কনসোল ডট লগ এটা কেন করি, তাই না? তো এটা করার পিছনে রিজন হচ্ছে, আমি একটু বলি যে এটা করার পিছনে রিজন হচ্ছে যে আমরা আমাদের যখন কোনো প্রজেক্টের কাজ করি তখন আমরা কনসোল ডটটা ওপেন করে কাজ করি, যেন কোনো ভুল হলে আমরা নিজ চোখে দেখতে পারি। এটা হলো বিষয়। এখন আসি যে আমি একটু W3 স্কুলস চলে যাব। কোথায় চলে যাব? আমি একটু
W3 স্কুলসে চলে যাব। তো W3 স্কুল থেকে আমরা এখান থেকে চলে গেলাম, সরি W3 স্কুলসে চলে গেলাম। তো W3 স্কুলস থেকে দেখেন জাভাস্ক্রিপ্ট চলে গেলাম। তো জাভাস্ক্রিপ্ট থেকে আমরা এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে introduction, where to, output, statement, syntax, comments, variables, এই যে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি কমেন্টসটা দেখাই। তো কমেন্টস থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে কমেন্টসটা তো আমরা দেখেছি, জাস্ট ব্যাকস্ল্যাশ দিলে কমেন্টস হয়ে যাচ্ছে ভ্যারিয়েবলস। এখন আসছি যে ভ্যারিয়েবলসে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের যে আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল চারটা ওয়েতে করা যায়। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল কয়টা ওয়েতে করা যায়? চারটা ওয়েতে করা যায়। কি কি? একটা হচ্ছে অটোমেটিক্যালি, একটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ভেরিয়েবলস। ভার কিওয়ার্ড, একটা হচ্ছে লেট কিওয়ার্ড, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড। তো এই চারটা ওয়েতে আমরা কি করতে পারি? আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। ওকে, এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখানে এসে ভ্যারিয়েবলটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা ডিলিট করে দিলাম। ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার বা পাত্র। ভ্যারিয়েবল হচ্ছে একটা কি কন্টেইনার বা পাত্র। কন্টেইনার বা পাত্র কি, যেমন আমি যদি একটু যে কোনো একটা মানে হোয়াট এভার, আমি মেয়েদের ড্রেসিং টেবিল বলি বা ছেলেদের ড্রেসিং টেবিল বলি, আমি ড্রেসিং টেবিলের কথা বলি, সেখানে কিন্তু আমরা কি রাখি, যেমন আমরা কয়েকটা বোতলের কথা যদি বলি, বোতলের মধ্যে সে ফর এক্সাম্পল যে আমরা কোনো বোতলে আমরা সাবান মানে লিকুইড সাবান রাখছি, শ্যাম্পু রাখছি, পারফিউম রাখছি, হ্যাঁ আতর রাখছি। তো এই ধরনের অনেক বিষয়গুলো কিন্তু আমরা সেখানে রাখছি। হ্যাঁ, তো রাখার পরে লিপস্টিক রাখছে। হোয়াট এভার, হ্যাঁ, সো বা এরকম বিভিন্ন আমরা প্রসাধনী কিন্তু রাখতে পারি। তো এগুলা কেন রাখা হয় ওখানে? কারণ ওগুলো আমাদের প্রয়োজন পড়বে। আমরা ড্রেসিং টেবিলের উপরে কেন রাখি? আমরা কিন্তু সিরাইসোটা এই বাক্সের উপরে, ওয়ার্ডরোবের উপরে, বিছানার উপরে বা ক্যাবিনেটের উপরে, হোয়াট এভার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা রাখতে পারি। চাইলে রিডিং বুকের উপরে, রিডিং টেবিলের উপরে, যেখানে রাখতে পারি। বাট এক জায়গায় কেন রাখি? কারণ রাখি হচ্ছে যে যেন এখান থেকে আমরা যখন যেটা প্রয়োজন হবে তখন সিস্টেমে নিতে পারি। ঠিক ভ্যারিয়েবল হচ্ছে এরকম যে আমরা স্পেসিফিক একটা পাত্রের মধ্যে, হ্যাঁ স্পেসিফিক একটা পাত্রের মধ্যে আমরা কি করি, এরকম একাধিক পাত্রের মধ্যে এক একটা ভ্যালু আমরা রাখি। হ্যাঁ, এক একটা ভ্যালু আমরা রাখি, যখন যেটা আমার প্রয়োজন হবে তখন সেটা আমি সেখান থেকে কল করে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তখন সেটা আমরা কি সেখান থেকে কল করে নিয়ে কাজ করতে পারি। সো ভ্যারিয়েবল হচ্ছে এরকম, ভ্যারিয়েবল ইজ অ্যান কন্টেইনার বা পাত্র। হ্যাঁ, ভ্যারিয়েবল ইজ অ্যান কন্টেইনার বা পাত্র। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে সেই বিষয়টা আমরা দেখে নিলাম। দেন var, এটা একটা কিওয়ার্ড। জাভাস্ক্রিপ্টে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। জাভাস্ক্রিপ্টে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, যেমন আমি যদি রিজার্ভ কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট, রিজার্ভ কিওয়ার্ড জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখান থেকে কিছু রিজার্ভ কিওয়ার্ড দেখাই আপনাদেরকে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে একটু যদি নিচে আসি, যেমন এই যে এখান থেকে দেখেন জাভা আসছে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট দরকার আমার, নট জাভা।
জাভাস্ক্রিপ্ট এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন আসি এই যে আমরা বিষয়টা এখান থেকে কি দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের একটা যে বিষয় যে এখান থেকে এসে জাভাস্ক্রিপ্ট রিজার্ভ কিওয়ার্ড। তো এখান থেকে দেখেন এই যে এই জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ডগুলো কিন্তু চাইলে আমরা কি করতে পারবো না, আমরা আপনার ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। ভ্যারিয়েবল হিসেবে কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। ওকে, তো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখানে যে যেগুলো স্টার চিহ্ন দেখেন, যেগুলো কি করা আছে, আমার স্টার চিহ্ন করা আছে। ওকে, ওকে, সো এইগুলা কিন্তু কি নতুন আসছে, এগুলা নতুন আসছে। আমার কিছু রিমুভ করা হয়েছে, যেমন এই যে রিমুভ, হ্যাঁ, রিমুভ কি করা আছে, রিজার্ভ ওয়ার্ড। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট, এই যে বিষয়গুলো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এগুলো রিমুভ করা আছে, এগুলো আর আমাদের নেই। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই রিজার্ভ ওয়ার্ডগুলোকে কিন্তু চাইলে আমরা অ্যাজ এ এখান থেকে ভার নেম হিসেবে ইউজ করতে পারবো না। তো আমরা এখান থেকে এসে বললাম যে হচ্ছে ভার এ ইকুয়াল, আমরা বললাম যে 10, ওকে, ভার বি ইকুয়াল আমরা বললাম 20, ভার সি ইকুয়াল আমরা বললাম হচ্ছে 30, ওকে, ভার ডি ইকুয়াল আমরা বললাম হচ্ছে 40। ওকে, সো এই যে এরকম বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিলাম। দেন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো আমরা ডকুমেন্ট ডট রাইট এর এখান থেকে এসে আমরা বলি যে আমরা আমাদের যে কোনো একটা, আমি যদি এ কে ব্রাউজারে দেখাতে চাই এ কে দেখাবো, মানে ভ্যারিয়েবল এ কে দেখাতে চাইলে এ, ভ্যারিয়েবল বি কে দেখাতে চাইলে বি, ভ্যারিয়েবল সি কে দেখাতে চাইলে ভ্যারিয়েবল সি। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং ব্রাউজার হিসেবে যদি রিলোড করে দেখেন আমার কত 10 দেখতে পাচ্ছি। আমরা কত দেখতে পাচ্ছি, 10। ওকে, এরপর আসি যে এখান থেকে এসে কে যেন কল দিচ্ছিল অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে ওকে, ওকে, এখান থেকে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। কে একজন আমাকে কল দিয়ে ডিস্টার্ব করে ফেললো। ওকে, এখন আসে এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখলাম। দেন আমরা যদি এখান থেকে এসে বলি বি, ভ্যারিয়েবল বি, তো ভ্যারিয়েবল বি এর যে বিষয়টা সেটা কিন্তু চলে আসবে, যে ভ্যারিয়েবল ভি এর চলে আসলো। আমি যদি এখান থেকে ভ্যারিয়েবল সি নেই তাহলে ভ্যারিয়েবল এই যে সি চলে আসলো, তাই না? তো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা যদি এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের
আহ, এখান থেকে এসে যদি আমি বলি যে প্লাস চিহ্ন করতে চাই আমি, হ্যাঁ আমি কি করতে চাই, প্লাস, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমি করতে চাই, তাহলে কিভাবে করব? তো এখান থেকে এসে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানতে হবে, অপারেটর সম্পর্কে জানতে হবে। তো অপারেটর কই পাবো আমরা? এই যেখান থেকে দেখেন অপারেটরস, কোথায় আছে অপারেটরস, অপারেটরস আছে, হ্যাঁ কোথায়, ইভেন না অপারেটরস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওকে। তো এই যে অপারেটরস দেখতে পাচ্ছি, তো এখান থেকে এসে আমরা দেখেন এখানে বেশ কিছু অপারেটরস রয়েছে, যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, হ্যাঁ অ্যাসাইনমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, হ্যাঁ এই ধরনের বেশ কিছু অপারেটরস কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের অ্যারিথমেটিক নিয়ে কাজ করব। দেখেন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে হ্যাঁ অ্যারিথমেটিক, লজিক্যাল, কম্পেয়ার, আসলে প্রত্যেকটাই, হ্যাঁ কোনোটার থেকে কি ঘাট কম না, প্রত্যেকটাই কিন্তু কি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ওকে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের যে কাজ সেটা হলো যে আমি এখান থেকে এসে বললাম একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল টোটাল ইকুয়াল, আমরা বললাম যে ভ্যারিয়েবল এ প্লাস বি, তাহলে আমার রেজাল্ট কত আসবে বলেন তো? আমার রেজাল্ট আসবে 10 আর 20 এ 30। আমি এখান থেকে পাস করব কত, টোটাল, হ্যাঁ এটা পাস করলাম, তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে এই যে 30-এ কিন্তু আসতেছে। আমি যদি এখান থেকে বলতাম যে এ প্লাস বি প্লাস সি, ওকে সেটাতে যদি আমি আসি তাহলে এখান থেকে এসে এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম, দেন আমি একটু রিলোড করি, তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, এই যে আমরা এখান থেকে কাজটা দেখলাম, হ্যাঁ ওয়েল। এরপর আসি যে আমরা এখান থেকে এসে যদি একটু দেখি যে আমরা আমাদের এই যে কাজটুকুকে আমরা এখান থেকে দেখতে পারলাম, হ্যাঁ ওকে। সো এটা আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। এখন আসি একটু অ্যাসাইনমেন্ট অপারেটরস দেখি। এখানে দেখেন বেশ কিছু অপারেটরস রয়েছে, যেমন অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে কি আছে, অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে আছে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ ডিভিশন মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে, মডুলো আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমাদের এখানে রয়েছে। এখন আসি যে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে অ্যাসাইন করা। এই যে আমরা ভ্যারিয়েবলটা যেখানে তৈরি করতেছি, এই যে ইকুয়াল দিচ্ছে, ইকুয়ালটাও কিন্তু আমার কি অ্যাসাইন অপারেটর, হ্যাঁ। তো এখান থেকে দেখেন এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস মাইনাস দিলেও কী হবে, অ্যাসাইন হবে, নতুন ভ্যালু অ্যাসাইন হবে, এখান থেকেও নতুন ভ্যালু অ্যাসাইন হবে এইভাবে। তো আমরা এখান থেকে এসে বলি যে এ প্লাস ইকুয়াল, যদি আমি এখান থেকে বলি যে আমার হচ্ছে 60, এখন বলেন তো আমি যদি এখান থেকে এ এর ভ্যালুটা দিই তাহলে এর ভ্যালু কত আসবে? সত্তর আসবে। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে কাজটুকু আমরা এখান থেকে দেখতে পাবো 70, তাই না? তার মানে এইটার সাথে অ্যাসাইন হবে, হুম এইটার সাথে কি হবে, অ্যাসাইন হবে। সো এখান থেকে এসে আমি যদি একটু দেখি সেটা হলো যে আমার ভ্যালু এইটার সাথে এই 10 অ্যাসাইন হয়ে কত হবে, 10, এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ হুম এরকমটা কি অ্যাসাইন হলো, হ্যাঁ। তো এখন আসি যে আমরা এই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয়টা সেটাকে এখান থেকে দেখে নিতে পারলাম, হ্যাঁ ওকে। সো এখন আসি যে এটাকে আমরা দেখলাম যে একটা মিনিট, ওকে। সো এরকম একটা বিষয় আমরা বিষয় এখানে আমরা দেখতে পারলাম, ওকে। তো এখন আসি যে এই যে কাজগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারতেছি, ওকে। তো এইভাবে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ এই ধরনের অনেক বিষয়গুলো কিন্তু কি আমরা চাইলে করতে পারি, হ্যাঁ। তো এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের
সো এখান থেকে এই বিষয়টা আমরা কি দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা কন্ডিশন দেখব। হ্যাঁ, কন্ডিশন, ইফ এলস কন্ডিশন। কন্ডিশন মানে কি, ইফ এলস কন্ডিশন মানে কি বলেন তো? ইফ এলস কন্ডিশন মানে হচ্ছে যে যদি হয় যদি না হয়, কন্ডিশন অর্থ হলো হয় যদি অথবা হয় না হয়। যদি না হয়, তাই না? ওকে, জি স্যার। সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে এখন কাজ করব। তো বেসিক্যালি সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের ইফ। আচ্ছা, আমরা এখান থেকে কিছু ভ্যারিয়েবল নেই, var হচ্ছে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা কিছু একটা তৈরি করি, যেমন হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলি হচ্ছে আমরা আমাদের আপনার কি লিখবো, ওকে, ইকুয়াল আমরা হচ্ছে 5 রাখলাম। হ্যাঁ, ওকে, var ইকুয়াল 5 রাখলাম। দেন এখান থেকে এসে আমি বলি ইফ যদি ভ্যারিয়েবল a লেস দেন ইকুয়াল কত হয়, আমরা আমরা এরকম একটা কিছু একটা করব যে তুমি 1 থেকে 5 বছর হলে তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবা, তুমি 5 থেকে 10 বছর হলে তুমি হাই স্কুলে ভর্তি হতে পারবা, এরকম একটা কন্ডিশন আমরা সেট করব। হ্যাঁ, এরকম একটা কন্ডিশন সেট করব। চলুন এরকম আমরা বলি যে তুমি লেস দেন ইকুয়াল 5 হইলে তুমি এখান থেকে এসে তুমি বলো যে ডকুমেন্ট ডট রাইট, তুমি কি হতে পারবা যে তুমি হচ্ছে তুমি প্রাইমারি স্কুলে, এই আজকে এসএসসি ক্যান্ডিডেট কেউ ছিলেন, ভর্তি হতে পারবা। ওকে, এরকম আমরা একটা বিষয় দেখলাম যে তুমি যদি কি হও 5-এর নিচে বা সমান হও, হ্যাঁ, তাহলে তুমি কি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছো, এরকম বিষয়টা। হ্যাঁ, তুমি এরকম যদি হও তাহলে কি প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবা। হ্যাঁ, এরপর আসে আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, এলস ইফ। এলস ইফ মানে কি, এলস ইফ মানে হচ্ছে অথবা। এলস ইফ মানে হচ্ছে কি অথবা। ওকে, তো এখান থেকে এসে আমি বলি যে তুমি যদি এটা হয় তাহলে আমাকে বলবা যে হচ্ছে আমাদের এখান থেকে এসে আমি বললাম যে a গ্রেটার দেন ইকুয়াল 10, যদি তুমি 10 বছর হও তাহলে তুমি হাই স্কুলে ভর্তি হতে পারবা। ডকুমেন্টস, এখান থেকে সেটাকে বলি তুমি হাই স্কুলে ভর্তি হতে পারবে। ওকে, দেন এলস ইফ, আমি এটাকে বারবার কপি পেস্ট করে চলুন। ওকে, তুমি যদি কি হও 15 হও তাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবা। হ্যাঁ, তুমি কলেজে ভর্তি হতে পারবা। তো এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা আমাদের এখান স্যার থেকে কলেজ বানান ভুল, COLLEGE। ও আচ্ছা, ভুল লিখছি। আচ্ছা, এখান থেকে এসে আমরা এটা ব্যাপারটাকে দেখে নিলাম। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা সেটা আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আসি, ব্যাপারটা দেখে নিলাম। দেন আমি এখান থেকে এসে আরেকবার বললাম যে তুমি যদি 20 হও
বা 18 হও তাহলে তুমি গভ জব করতে পারবা। হ্যাঁ, তুমি গভ জব করতে পারবা, এরকম কিছু একটা বললাম। হ্যাঁ, তুমি গভ জব করতে পারবা। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এই বিষয়টা দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এই যে বিষয়টুকু আমরা এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, এখন চলুন এলসে দিই। যদি এর থেকে বেশি হয় তাহলে এখান থেকে বলি যে ডকুমেন্ট ডট রাইট ইনভ্যালিড বলি। হ্যাঁ, ইনভ্যালিড। ওকে, এরকম কিছু একটা বলি। দ্যাটস ইট। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে ইনভ্যালিড। তো এখন আপনারা বলেন, এই ইয়ে বলেন, কি বলে, আদর, আদর আছেন? স্যার বলেন স্যার। আচ্ছা, এখানে যে কোনো একটা ভ্যালু বলেন, যে কোনো একটা ভ্যালু। এখানে যে কোনো একটা ভ্যালু, হুম। এখানে স্যার 6.7। পয়েন্ট না, ফ্লট নাম্বার না, পূর্ণ সংখ্যা বলেন। ওকে স্যার, 6। 6। তাহলে কোন রেজাল্ট আসবে বলেন? এখানে স্যার ওই যে তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে, এটার মধ্যে আর কি সীমাবদ্ধ থাকবে স্যার। তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে না, দেখেন আসবে হচ্ছে তুমি হাই স্কুলে। আচ্ছা, ইনভ্যালিড কেন দেখালো? স্যার কারণ এখানে তো 10, 18 ওটার আর মধ্যে 10, 15 আর 18-র মধ্যে আছে, তাই মানে আমার এখানে আহ, কি তিনটার মধ্যে থেকে যে কোনো একটা দেখতে হবে। তার মানে মনে হচ্ছে আমাকে 11 বা 12 অথবা 17 এরকম দেখতে হবে আর কি স্যার। আচ্ছা, একটা মিনিট, জাস্ট কল আসছে। এখন আসি যে এখান থেকে এসে যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনভ্যালিড দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আমরা এখান থেকে বলেছি লেস দেন, তাই না? তো এখন আসি যে আমরা এটাকে বলি যে ইকুয়াল বলি। হ্যাঁ, না ঠিকই তো আছে, গ্রেটার দেন ইকুয়াল। ওটা ঠিক আছে স্যার, কিন্তু এই যে এখানে সাব্বির ভাই বলছে যে 6 থেকে আচ্ছা 9 আচ্ছা, ঠিক আছে, পর্যন্ত আমি মান যদি নেওয়া আমি যাবে। যদি এখান থেকে এটা বলতাম যে 6 এর উপরে, তাই না? এই যে আমটা, ঠিক আছে, আমি যদি 6 জি বলতাম যে 6 এর উপরে, তখন কি হতো? আমরা এখান থেকে যদি আমি একটু চেক করে দেখতাম তাহলে দেখেন এখান থেকে বলতো যে তুমি হাই স্কুলে ভর্তি হতে পারবা, তাই না? তো এখন জি কথা হলো যে আমি যদি এখান থেকে এসে বলি, এখন যদি আমি বলি এখানে 20 বলি, সে ফর এক্সাম্পল যে 20, তাহলে কি বলে বলেন জি তো? সেমটাই কিন্তু আসবে। আমি যদি 100 বলি তবু কিন্তু সেমটা আসবে। কেন আসছে? বিকজ এখানে লিমিটেশন দেওয়া নাই, তো আমাকে এখানে লিমিটেশন দিতে হবে। এখানে লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে, অ্যান্ড। হ্যাঁ, অ্যান্ড ইউজ করে এখান থেকে বলতে হবে যে এ, ভ্যারিয়েবল এ লেস দ্যান ইকুয়াল কত? 15, 14। তার মানে এই 6 থেকে 14 হলে সে কলেজে ভর্তি, হাই স্কুলে ভর্তি হতে পারবে। আর আমি এখান থেকে এসে বলবো যে অ্যান্ড এ লেস দ্যান ইকুয়াল যদি 17 হয় তাহলে কি হবে? সে কলেজে ভর্তি হতে পারবে। আর 18 এর থেকে আমি এখান থেকে বললাম যে অ্যান্ড এ লেস দ্যান ইকুয়াল যদি 30 হয় তাহলে সে জব করতে পারবে। হ্যাঁ, এর বাইরে যা কিছু হবে সব কিন্তু ইনভ্যালিড। এখন দেখেন আমি যদি এখান থেকে এসে 100 কতর মধ্যে পড়ে বলেন তো? 100 কতর মধ্যে পড়ে বলেন তো? স্যার 100টা পরে হচ্ছে যে তুমি কলেজে ভর্তি হতে পারবে না, গভর্নমেন্ট জব করতে পারবে এটার মধ্যে স্যার। নো, স্যার 100 ইনভ্যালিড হবে। 100 ইনভ্যালিড হবে এই যে স্যার। দেখেন এটা 18 থেকে 30 এর মধ্যে, তার মানে 100 হচ্ছে ইনভ্যালিড। এই যে জি ইনভ্যালিড। আমি যদি এখান থেকে বলতাম যে তুমি 22 হও, 22 মানে কি? 18 থেকে 30 এর মধ্যে, তখন কিন্তু এটা কি 30-এর মধ্যে, তাহলে গভর্নমেন্ট জব করতে পারবে। গভ জব করতে পারবা। হ্যাঁ, তো ব্যাপারটা আমরা বুঝতে পারছি, ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি। ইয়েস স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? না স্যার। না স্যার। ওকে, এখন আসি যে আমরা স্যার আমার আরেকটু যে জিনিসটা জানার দরকার ছিল, যখন আর কি 18 কিংবা 30 এটার মধ্যে যদি মানে প্রশ্নটা হচ্ছে যখন 100 দিলাম, 100 তো এগুলোর আন্ডারে পড়ে না, সেক্ষেত্রে সেটা ইনভ্যালিড যায়। যদি এখানে যদি আমি অনলি যদি 10 অথবা 5-এর লেস যদি ধরতাম তাহলে কি স্যার ইনভ্যালিড যাবে নাকি না, যে কোনো এই যে একটা? দেখেন আমি যে এখান থেকে বলতাম যে 2, কত বললাম 2, এটা কোথায় হবে? 2 স্যার এটা এটাও ইনভ্যালিড হবে। 2 আমার
ওদের কোনো কাউন্টিং এ নাই। নো নো Counting এ নেই। নো 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 নাকি স্যার তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে? স্যার এই যে তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হ্যাঁ হতে তাহলে পারবা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কারণ এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 5 এর লেস দেন 5 or 5 এর লেস দেন, 5 and less than। 5 or 5 এর লেস দেন, হ্যাঁ এরকম বিষয়টা, ঠিক আছে? এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, So, এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, হ্যাঁ এখন আসি যে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই অংশটুকু আমরা কি দেখে নিলাম, হ্যাঁ ওকে। এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে আসলে আমরা যদি লং টাইম ধরে ক্লাস নিই তবু জাভাস্ক্রিপ্ট শেখার শেষ নেই, হ্যাঁ তো আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত থাকবে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা প্রিভিয়াস ক্লাস নিয়ে, এখন সবথেকে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের প্রজেক্ট করা, পিএইচডি টু এইচটিএমএল করা, হ্যাঁ আমি আপনাদেরকে কি পিএইচডি ফাইল 18টা পিএইচডি ফাইল দিয়েছি আপনাদেরকে? না স্যার। 18টা পিএইচডি ফাইল? না আচ্ছা স্যার। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে এখনই 18টা পিএইচডি ফাইল না দিয়ে স্যার, দিচ্ছি। দেন নাই স্যার। এখন আপনাদের কাজ হবে এই পিএইচডি ফাইলগুলো নিয়ে কাজ করা, হ্যাঁ আপনাদের কাজ হবে পিএইচডি ফাইল নিয়ে কাজ করা, হ্যাঁ আচ্ছা আবির স্যার জয়েন করেছে, আবির স্যার আপনাদেরকে পিএইচডি ফাইলগুলো বুঝিয়ে দিবে। আবির স্যার জয়েন করেছেন? জি স্যার। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। সো আপনি ওনাদেরকে এই যে 18টা পিএইচডি ফাইলের যে বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, হ্যাঁ এই পিএইচডি ফাইলগুলো বুঝায় দেন। আর হচ্ছে ওই লিংকটা আছে আপনার কাছে 18টা পিএইচডি ফাইলের? ফাইলগুলো আছে স্যার, আমি আপলোড করে লিংক দিয়ে দিতেছি। না আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট বুঝায় দেন, হ্যাঁ আচ্ছা আপনি জাস্ট ওপেন করে বুঝায় দেন, আমি লিংকটা গ্রুপে আপলোড করে দিচ্ছি, হ্যাঁ স্যার ক্লাস আজকে এই পর্যন্তই। যে আজকে এ পর্যন্তই। আবির স্যার জাস্ট আপনাদের লিংকটা বুঝাই দিবে, হ্যাঁ